আই হ্যাভ এ প্ল্যান বলা দলটির চেয়ারম্যান তারেক রহমান তিনি কি এখনও ঘুমিয়ে আছেন নাকি? নির্বাচন ক্যাম্পেইন তিনি ঠিকই করছেন। বিদেশ থেকে তিনি কি করতেন, দেশে যেসব চাঁদাবাজি করতো, সন্ত্রাসী করতো, তার দলের নেতাকর্মীরা তাদেরকে যথাযথ সময় তিনি সাথে সাথে বহিষ্কার করতেন। কিন্তু এখন দেশে আসার পরে তার নেতাকর্মী এতটাই উচ্ছৃঙ্খল হয়ে গেছে যে নির্বাচনী প্রচারণায় বিঘ্ন ঘটাচ্ছে এবং মানুষ হত্যার মতো কাজেও তারা লিপ্ত আছে। সাথে সাথে তো নারীদের নির্যাতন সহ প্রকাশ্যে দিবালোকে ক্যামেরার সামনে নারীদেরকে লাথি মারতেছে, অসম্মানই করতেছে, এরা তো আছেই। সুতরাং যারা নারীর অধিকার নিয়ে কথা বলছে তারাই নারীর অধিকার ক্ষুণ্ণ করছে, তাদের কাছেই নারী সেভ না। এবং যারা আই হ্যাভ এ প্ল্যান বলতেছে এই দেশটাকে নিয়ে, তাদের দলের নেতাকর্মীর হাতেই এই দেশের মানুষের জীবন ঝুঁকিপূর্ণ, নিরাপদ না। সুতরাং তারেক রহমান যে দেশে এসে যে প্ল্যান বলছে, তার সেই প্ল্যানের অংশে কি এদেশের মানুষের নিরাপত্তা নাই বা নিরাপত্তার কোনো রুলস নাই? যদি থাকে তাহলে কেন এখনও সেইভাবে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে না, বা কেন তারেক রহমান দেশে ফেরার পরেই এখন নির্বাচনী পরিচালনার সময় স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ বা একটা দলের নেতাকর্মী আর এক দলের নেতাকর্মীর হাতে কেন জখম হলো, খুন হলো? এর অবশ্যই জবাবদিহিতা করতেই হবে। এবং আগামী নির্বাচন ঘিরে যদি তারেক রহমান সহ বা তার দল এই বিষয়ে যেন সুস্পষ্ট যদি কোনো বিবৃতি না দেয় বা এর বিরুদ্ধে যদি বা এই নিয়ে যদি সুস্পষ্ট কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আগামী নির্বাচনের জন্য অবশ্যই তাদের এটা খুবই নেগেটিভ একটা সাইন। এমনিতেও বিএনপির মাঠ পর্যায়ের অবস্থা খুবই জঘন্য, খুবই খারাপ অবস্থা। বিএনপির ভোট যতদূর দেখা যাচ্ছে, এক কথায় অনেক অ্যাক্টিভিস্টদের মতো বলতে হবে না যে বিএনপির ভোট এখন ঘুণে খেয়ে গেছে। উপর থেকে দেখা গেলেও ভিতরে জিনিসটা পুরাটাই উল্টা।